আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের কিছু সংখ্যক সদস্য নিয়ে আজকে মসজিদের পরিষ্কার করার কাজ শেষ করলাম এইমাত্র। আমাদের আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের ভিতরে দুইটা কমিটি বিভক্ত করা হয়েছে মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য। আমাদের এলাকায় দুইটা জামে মসজিদ রয়েছে, সেই দুইটা জামে মসজিদের পাঁচজন করে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক সপ্তাহে শুক্রবারে সকালবেলায় জুমার নামাজের আগে তারা মসজিদ সুন্দরভাবে পরিষ্কার করে পরিপাটি করে রাখবে। তো আমাদের আজকে শুক্রবারের দায়িত্ব আমরা পালন করলাম। ইনশাল্লাহ যারা যারা ভিডিওটা দেখছেন তাদের এলাকায় যে মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সুরক্ষিত রাখার জন্য আপনাদেরই চেষ্টা করতে হবে। কারণ আমাদের এই প্রজন্ম যদি আমাদের নেক্সট প্রজন্ম আমাদের দ্বারাই শিখবে। সো আমরা দায়িত্ব নিয়ে এই কাজগুলো করব, আমাদের দেখে আর একজন শিখবে, এটাই চলতে থাকবে। তো আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য, আমরা এই দিনের খেদমতে এবং ধর্মীয় যত প্রতিষ্ঠান আছে আমরা যেন এরকম সুষ্ঠুভাবে কাজ করতে পারি। দেখুন আমাদের মসজিদের যে অবস্থা ছিল আর এখন কি আমূল পরিবর্তন এসে গেছে ইনশাল্লাহ। তো সামনের ভিডিওতে আপনাদের দেখাবো পুরো কাজ করে। আমাদের ফ্লোরের কিছু কাজ বাকি রয়েছে, এই ফ্লোরের কাজগুলো করে আপনাদেরকে ফাইনালি একটা ভিডিও দিব। দেখেন আসলে কি প্রত্যেকটা কাজে একজন ভালো উদ্যোক্তা লাগে। আসলে যে আমি যে ভালো কাজ করি, আমি যে ভালো উদ্যোক্তা, এটা কোনো কথা নয়, আমি বড় করে বলতেছি না। তো আমাদের এখন প্রত্যেকটা সেক্টরে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা কিংবা কি বলতে পারেন আপনি, রাজনীতি বলতে পারেন, কিংবা পারস্পরিক বৈষম্যতা তৈরি হয়ে গেছে, যার জন্য আমরা কেউ ভালো কাজ করতে গেলে আরেকজনে বাধা দেবে, বাধা দিয়ে এমন কথাবার্তা বলবে, এমন কাজকর্ম কিংবা বিভিন্ন ব্যবহার করবে যাতে আপনার ভালো কাজ করার মন মানসিকতাই চলে যাবে। তো আমাদের গ্রামের সকলকে এবং সকল মুসলমান ভাইদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এবং অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। আমাদের যে কাজগুলো, আমাদের যে সমাজসেবামূলক কাজ, ধর্মীয় প্রতিষ্ঠানের কাজ, এই কাজগুলোকে আমাদের এলাকা এবং পাশের এলাকা আমাদের মূলত সংগঠনের নাম যারাই শোনে ইনশাল্লাহ সবাই আমাদেরকে অন্যরকম চোখে দেখে এবং আমাদেরকে সাপোর্ট দেয় এবং আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে। তো এই সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকুন, দেখুন আমাদের দ্বারা সমাজ পরিবর্তন হয় কিনা। ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি যে আমাদের সাথে যদি এইভাবে আপনারা এগিয়ে যান তো আমাদের সমাজ পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না। 80% হয়ে গেছে আমাদের গ্রামে, আর 20% বাকি আছে। এই 20% ইনশাল্লাহ খুব দ্রুত শেষ হবে। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের কাটাবুনিয়া মরিয়াম জামে মসজিদের যে সাপ্তাহিক জুমার দিন, এই জুমার দিন আমাদের একটা দায়িত্ব থাকে আমাদের কাঁধের উপরে। আমাদের সভাপতি সাহেব একটা দায়িত্ব ছুড়ে দিয়েছেন, সেটা হলো আমাদের কাটাবুনিয়া মরিয়াম জামে মসজিদ অথবা কাটাবুনিয়া মাদ্রাসা মসজিদ আমরা যেটাকে বলা হয়, এই দুই মসজিদে আমাদের বিভক্ত করে দিয়েছেন। পাঁচজন করে লোক দায়িত্ব দিয়েছেন পবিত্র জুমার দিন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো আমরা চেষ্টা করি স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করার জন্য। আর এটা আসলে খুব একটা ভালো কাজ এবং নিজের আত্মায় শান্তি পায় এই কাজগুলো করার মাধ্যমে। আমরা আছি এই সংগঠনের সঙ্গে জড়িত এবং অন্য ভাইদেরকেও দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং এই কাজ করে দেখেন। নিজের আত্মায়ও শান্তি পাবেন, পরকালেও এর জন্য কিছু না কিছু আল্লাহ তাআলা আপনাকে উত্তম যাজা দান করবেন। আমাদের ভাইপো লিটন আসলে ও তো একটু মুখের জড়তার কারণে কথা বলতে পারে না, লজ্জা পায়। তো আমাদের সংগঠনের জন্য ভীষণ কষ্ট করে। আসলে এভাবে বললে তো আসলে কারোর প্রশংসা শেষ হয় না কিংবা বলে বোঝানো যায় না। তো আমাদের সংগঠনের শুরু থেকে আজ পর্যন্ত পরিশ্রম দিয়ে, টাকা দিয়ে, মেধা দিয়ে এত পরিমাণ আমাদেরকে সাপোর্ট করে কিংবা আমাদের সংগঠনকে সাপোর্ট করে যা আমি নিজেও ততটা করতে পারিনি। ধন্যবাদ দেব আমার ভাইপো লিটনকে, তিনি অত্যন্ত পরিশ্রম করেন এবং
সেই সাথে আমাদের সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে আমাদের সংগঠন এই পর্যায়ে এসেছে। তো সবাইকে ধন্যবাদ দিলাম এবং নামাজের দাওয়াত দিলাম 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখুন আমাদের মসজিদের যে কাজ, এই কাজটা মানে যতটুকু হয়েছে কতটা সুন্দর লাগতেছে দেখেন, মনটা ভরে যায় আসলে। শহরের ভিত্তিক তো আলাদা ব্যাপার, সেখানে অনেক টাকা পয়সা ডোনেট করার অনেক লোক আছে, কিন্তু আমাদের এলাকায় মফস্বল এলাকায় আর্থিক অবস্থা ওরকমভাবে ভালোও না মানুষের। তো তার ভিতর থেকে দেখেন মসজিদটাকে কত সুন্দর করে সাজাচ্ছি। আর 2-1 দিনের ভিতরে যে ফ্লোরের যে দেখতেছেন, এই ফ্লোরটাও ঠিক এই যে ফ্লোর মেট নিয়ে এসেছি খুব উন্নত মানের, এইগুলো দিয়ে ফ্লোরটা একেবারে সুন্দর করে মানে ফিল আপ করে দেব, দেখবেন তখন আরও কত সুন্দর লাগে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে নিজ এলাকার যার নিজ এলাকার মসজিদ মাদ্রাসাকে উন্নয়নের স্বার্থে আপনারা বেশি বেশি করে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।